আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মমস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেবিদের ফ্রক কাটিং করতে হয়। তো এখানে আমি আলাদা তিনটি অংশ নিয়েছি। এটা হচ্ছে উপরের পার্ট। তো এখানে বেবির লম্বার মাপ হচ্ছে 23 এবং বডি 22। তো এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি। তো এই পুট মাপ হচ্ছে 4.5 দাগ কেটে দিয়েছি এবং হাতের মুড়ি হচ্ছে 4.5। বডি নিচ্ছি 7, 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি, বাড়িয়ে নিয়েছি কাটার সুবিধার্থে। এখন মার্ক করে নেব, দাগ কেটে নিচ্ছি। এখন গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলার পুটটা নিয়েছি হচ্ছে 2 আর লম্বা নিয়েছি 4। এটা সামনের গলা। এখন বি শেপ দিয়ে দিচ্ছি। এখন কাটিং করে নেব। এখন এটা আলাদা করে নিচ্ছি। সামনের পাটটা গলাটা বি শেপ দিয়ে দিচ্ছি। এখন পিছনের অংশটা মার্ক করে নিচ্ছি। উপরের অংশটুকু কেটে ফেলবো, নিচের অংশটুকু রাখবো। তো এটা আমার কাটা শেষ হয়ে গেছে। এখন সামনের অংশ আর পিছনের অংশ রেখে দিয়ে সামনের অংশের জন্য 2 পার্ট নিতে হবে। ফিতা গোল করব, তাই আমাকে 2 ডাবল পার্ট নিতে হবে। তো এখানে কাপড়টা কেটে নিচ্ছি। এখন এটা ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ, 2 ভাঁজ। তো সামনের পাটটা এটার উপরে রেখে কেটে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ফিতা করার জন্য কাপড়টা কেটে নেব। তো এখানে আমি প্রথমে কেটে নিচ্ছি ফিতার জন্য 2, 4.5 ইঞ্চি আছে। তো 2 ইঞ্চি করে থাকবে। তো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এভাবে মাঝখান থেকে ভাঁজ করে কেটে নিতে হবে। তো এটা আমি রাবার গোড়ের জন্য নিচ্ছি, পিছনের জন্য, পিছনে পার্টের রাবার গোড় করব। তো এখানে এক্সট্রা কাপড় নিতে হয়েছে, যে সমান করে কেটে নিচ্ছি। এখন নিয়ে নিব নিচের ঘেরের অংশটা। এটা আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ কাপড় আছে আর নিচের অংশটায় লম্বায় আছে হচ্ছে এটা আমি সোজা করে কেটে নিচ্ছি। প্রথমে উপরে 9 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে মেপে নেব। সরি, এখানে দেখা যাচ্ছিল না, তো বলতে পারছি না। এখন এভাবে কুচি দিয়ে সেলাই করে নেব। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখন মাঝখান থেকে কেটে নেব, আলাদা করে নেব। এখানে জোড়া লাগানো ছিল। তো
এটা যখন সেলাই করব তখন দেখে নিন। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।